চলো আজ তোমাদের আমার সব থেকে পছন্দের সবজি সেটা তোমাদেরকে দেখাবো। সেটা হলো বিচে কলা। এই যে এক কাঁদি বিচে কলা আমার মামা পেড়ে নিয়ে চলে এসে, দিদা, মামা, মামি সবাই জানে যে আমি এটা খেতে ভীষণ পছন্দ করি, তাই সবাই আমার জন্য এটা নিয়ে রেডি করে রেখে দিয়েছিল। যে কলাটা এইরকম দেখতে, আর এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে মামি। দেখেছো তো মামার বাড়ির আদর আমি যে কতটা পাই সেটা আমি বলে বোঝাতে পারবো না, সেটা তোমরা দেখেই বুঝে যাবে। মামি দেখো আমার জন্য এটা ছাড়াতে শুরু করে দিয়েছে, বলছে আমাকে ভিডিও করতে না। কিন্তু না দেখালে হয় যে মামি কত ভালোবাসে। তো তারপরে এটাকে এইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে ভালো করে এভাবে মানে যতটা সম্ভব এই কলাটা নরম খেতে হয়, তবে বীজগুলোও নরম থাকে। আর এর বড়িটা হচ্ছে খাসারি ডালের বড়ি, যেটা দিদা আর মামি মিলে শিলে বেটে এটাকে রেখেছে আবার স্পেশালি আমার জন্য। তার মানে কত যে ভালোবাসে, মানে কী বলবো, এগুলো আমার খুব পছন্দের। তাই দিদা মাঝে মাঝে আমার জন্য পাঠিয়েও দেয়, আর ওখানে গেলে তো বলে কথা নেই, সারাদিন এইসবই আমার জন্য হতে থাকে। তো এরপর মা এখানে রান্নাবান্না করছে। প্রথমে এইটা কলাটাকে এরম করে ভেজে নিতে হচ্ছে একটু তেলে, কিন্তু তার সাথে দিয়েছে কুদরি, ওটা দু একটা ছিল তাই দিয়ে দিয়েছি, এটা অপশনাল পুরো। এটা এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর সঙ্গে একটু হলুদ দিতে হবে যাতে না কলার কষটা লেগে একটু কালো কালো না হয়ে যায়, তাই জন্য হলুদ দিয়ে এটাকে ভাজাটা ভালো। এরপর তোমাদের সাথে একটা গোপন কথা শেয়ার করছি, কিভাবে মায়ের রান্নার এত টেস্ট হয় সেটা দেখে নাও। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর আনন্দের কুলে খেলে এবার দেখো ভালো করে কলাটা ভাজা হয়ে গেছে। এরপর মা কিছুটা আলু আর কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছে। ব্যাস এগুলো কমপ্লিট। এরপরে কড়াই একটু সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন আর একটু কুচনো আদা, মানে কোড়া আদা একটু এর মধ্যে দিয়ে দিল, অ্যাড করে দিল। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা টমেটো, দুটো টমেটো দিয়েছে। তো দুটো টমেটো দেওয়ার পর এটাকে ভালো করে যাতে টমেটোটা ভাজা হয় যায়, এর মধ্যে বেশি পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছে, একটু বেশিই লাগছে, কিন্তু মা বললো যে পুরো সবজিটার জন্যই লবণ এখানে দিয়ে দিল। তো যাই হোক, এটা ভালো করে টমেটোটা গলে গেছে, গিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কাও আবার অ্যাড করেছে। যদিও কাঁচা লঙ্কা আগে থেকে ছিল, তো মনে হচ্ছে একটু বেশি ঝাল ঝাল ফ্লেভার হবে, দেখা যাক। তারপরে মশলা হয়ে যেতে এটার মধ্যে এটা দিয়ে দিল, অ্যাড করে দিল, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আর তোমরা বুঝতেই পারছো যে আমার স্পেশাল সবজিটা রান্নার জন্য মানে কেন আমি বারবার মামার বাড়ি আসি, এই জন্যেই যে এত ভালোবেসে সবাই আমার জন্য এসব রেডি করে। একবার জল দেওয়া হয়ে গেছে, দিয়ে এরপর ওপর থেকে বড়িগুলো ছড়িয়ে দিচ্ছে। উফ, দেখেই না আমার জাস্ট জিভে জল চলে আসছে। যাই হোক, এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে দিয়ে দেবে ঢাকা। এরপর এটা রেডি হতে ব্যাস এটাকে দেখো ফুটে উঠেছে, রেডি হয়ে গেছে। এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছে যাতে টেস্টটা আরও বেড়ে যায়। যাই হোক, এরপর ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না জলটা একটু মরে যাচ্ছে ততক্ষণ একটু ওয়েট করছে। ব্যাস এটা রেডি হয়ে গেল এত তাড়াতাড়ি, ঝটপট, মা গো আমি তো বিশ্বাসই করতে পারি না। ব্যাস রেডি হয়ে গেছে, আর দেখো গরম গরম। এরপর শুধু ভগবানকে ভোগ লাগানোর অপেক্ষায়, তারপরে তো আমাকে প্রসাদ পেতে হবে। চলো চলো, আর কিছু বলতে পারছি না, আমি এবার প্রসাদ পাই, তোমরাও যদি ট্রাই করতে পারো তো অবশ্যই বানিও। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। হরে কৃষ্ণ, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করে দিও।